العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم قیامت نو فلک میں رجیو انبیاء و اولیاء را محتاجیو صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم شدو جو دس رحمت للعالمین مسجد شد ہمارو یا جمیر صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
পড়ো দরুদ পড়ো নবীর দরুদ সৈরনা নবীর দরুদ না পড়িলে দোয়া কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুম্মা বাড়ে পড়ো দরুদ ওহে মুমিন সকলে রোজ হাশরে শাফাআত করবেন বলেন নবী হাদিসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন মজলিস দিনদার ইমানদার মুসল্লিন کرام পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস, পবিত্র দিন, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন পাওয়ার আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছে এবং তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করলাম খুতবার শুরুতে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াতাসিমু, তোমরা শক্তভাবে ধরো, মজবুতভাবে ধরো, বিহাবিলিল্লাহি, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, জামিআও, সবাই সংঘবদ্ধ হয়ে, ওয়ালা তাফাররাকু, তোমরা তাফাররাক করো না, বিভেদ সৃষ্টি করো না। এখানে আল্লাহ তাআলা আল্লাহর রজ্জু বলতে, আল্লাহর রশি বলতে তার দ্বীনকে বোঝানো হয়েছে। আল্লাহর দ্বীনকে রশির সাথে আল্লাহ তাআলা তুলনা করার কারণ হচ্ছে এটি এমন একটি সম্পর্ক যা একদিকে আল্লাহর সাথে সমস্ত ঈমানদারদেরকে সম্পর্ক করে, অন্যদিকে সমস্ত ঈমানদার সকলেই পরস্পরের সহযোগিতা, পরস্পরের সাথে মিলিয়ে জামাতবদ্ধ হবে, একত্রিত হবে। এই রশিকে যারা মজবুতভাবে আঁকড়ে ধরবে, এই রশিটা আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে রশির সাথে কেন তুলনা করেছে? যেমন এখানে যদি একটি রশি এখন ছেড়ে দিই উপর থেকে, সমস্ত মানুষগুলোকে যদি বলে এই রশিটাকে ধরো, তখন সবাই এক জায়গায় এসে যাবে, এক জায়গায় এসে রশিটাকে ধরবেন, সবাই সংঘবদ্ধ হয়ে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটি রশি দিয়েছে, এই রশির দিকে সমস্ত মানুষদেরকে আহ্বান করতেছে, বললেন, হে আমার সমস্ত ঈমানদারগণ, তোমরা এই রশিকে ধরো, এই রশিটাকে এমনভাবে মজবুতভাবে ধরো, তাহলে রশিটার দিকে যখন মানুষ আসবে, যে যার যার অবস্থান থেকে, যে যেখানে আসে সেখান থেকে এসে রশিটাকে মজবুতভাবে ধরবে। এই রশির নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা তার রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরা তাৎপর্য হচ্ছে মুসলিমরা দ্বীনকে প্রকৃত দ্বীনের অধিকারী মনে করবে, সে ব্যাপারে আগ্রহ পোষণ করবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অর্থাৎ কোরআনকে
ইসলামকে, দ্বীনকে তাদের জীবন ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করবে, সকলেই সংঘবদ্ধ হয়ে, পৃথক হয়ে নয়। ঐক্যবদ্ধ মানে সবাই একই প্ল্যাটফর্মে আসবে এটি নয়। আমরা ঐক্যবদ্ধ মানে মনে করি যে সবাই এক কাতারে চলে আসবে, সবাই একই জায়গায় বসবে, একই সাথে বসবে। ঐক্যবদ্ধ মূলত এটা যে কোনো কাজ, যে কোনো কর্ম ঐক্যবদ্ধ হয়ে করতে হয়। কেন ঐক্যবদ্ধ হয়ে করতে হয়? যেমন সামনে যদি এখানে যদি একটি দরজার সামনে একটি বিশাল আকারের পাথর দেয়, তাহলে ওই পাথরটা একজনের দ্বারা নাড়া সম্ভব হবে না। যখন বিভিন্ন মানুষ এসে, শত শত মানুষ এসে ওই পাথরটাকে ধাক্কা দিবে, তাহলে ওই পাথরটাকে নাড়ার কি আছে, সম্ভাবনা আছে। ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করতে হলে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে, দ্বীনকে ঐক্যবদ্ধভাবে সবাই আঁকড়ে ধরো এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করো। করতে গিয়ে অনেক বড় বড় বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, সেগুলো কারো একা দ্বারা দূরীভূত করা শক্তি নাই। সমস্ত ইমানদার মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কি হতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঐক্যবদ্ধ হতে গিয়ে দ্বীনের কিছু মৌলিক বিষয়, দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে। নিজেদের ভিতরে ইখতিলাফ করবে না, সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি করে পৃথক হয়ে যাইও না। যেমন পূর্ববর্তী নবীদের উম্মতারা পৃথক হয়ে গিয়েছিল সামান্য বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও। আল্লাহ তাআলা এখানে এই আয়াতটি নাজিল, এই আয়াতে বোঝাতে চাচ্ছেন ওই পূর্ববর্তী নবীদের উম্মতেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরও, কিতাব আসার পরও, রসুল আসার পরও তারা নবীদের কাছ থেকে দ্বীন শিখছে, ইসলাম শিখছে, শিখার পরে আবার তারা কি হয়ে গেল, কিছুদিন পরে তারা সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করত, বাড়াবাড়ি করত, যে বিষয়গুলো ইসলামের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, দ্বীনের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। সামান্য বিষয় নিয়ে তারা ইখতিলাফ করে, বাড়াবাড়ি করে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হইও না যারা সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করে, বাড়াবাড়ি করে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইখতিলাফ করাটা এটা খারাপের বিষয় নয়। ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকে প্রত্যেকটা যুগেই ছিল। সাহাবীদের মধ্যেও ইখতিলাফ ছিল, কিন্তু ইখতিলাফ করতো, কিন্তু তাদের ভিতরে হিংসা ছিল না। ঐক্যবদ্ধ মানে কি? ঐক্যবদ্ধ মানে ঐক্যবদ্ধের হওয়াটা এমন, ইখতিলাফ থাকবে কিন্তু হিংসা থাকবে না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কোরআন হাদিস বিশ্লেষণ করে একটি মাযহাব তিনি সংকলন করেছে, কিন্তু তিনি তার মতের সাথে ইমাম শাফির মতের সাথে কি নয়, একমত নয়, তার দ্বিমত পোষণ করেছে। কিন্তু ইমাম আবু হানিফা ইমাম শাফিকে কি বলে নাই, কাফের বলে ফতোয়া দেয় নাই, মতের দ্বিমত হওয়ার কারণে। এভাবে ইমাম শাফি ইমাম মালিককে দেয় নাই, ইমাম মালিক ইমাম হাম্বলিকে দেয় নাই। তারা ইমামদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু কি ছিল না, কেউ কাফের বিরুদ্ধে ফতোয়া দিত না, কাফের মুশরিক এ ধরনের ফতোয়া দিত না। তাহলে ইখতিলাফ থাকবে, কিন্তু ঐক্যবদ্ধ হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে।
অর্থাৎ আমি আপনার মতটা আমি গ্রহণ করতে পারতেছি না, সুতরাং আপনার সাথে আমার দ্বিমত আছে। দ্বিমত থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি কি থাকতে হবে? ভালোবাসা, মহাব্বত থাকতে হবে। এখন তো আমাদের দ্বিমতটা হয়, দ্বিমত হলে তাকে কাফের মুশরিক হিসেবে কি দিয়ে দিই? ফতোয়া দিয়ে দিই। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো হইও না, যারা সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করে দলে দলে বিভক্ত হয়ে গেছে। তারা যেটা দল করে সেটাকেই কি ইসলাম মনে করে। যেমন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম শিয়া ওয়া কানু কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা তাদের দিনটাকে, তাদের ধর্মটাকে খণ্ড খণ্ড বিখণ্ড করে ফেলেছে। এরপরে তারা নিজেদের দল নিয়ে উল্লাসিত, আনন্দিত আছে। তারা মনে করে যে তারা যে যে দল বিভক্ত হয়েছে এই দলেই সঠিক, আমরাই হকের মধ্যে আছি, আমরাই সঠিকের মধ্যে আছি, বাকিরা সবাই না হকের মধ্যে, এভাবে ফতোয়া দিয়ে দেয়। উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, শেষ নবীর উম্মতদের মধ্যে সাতাফতারিকু উম্মতি আলা সাবঈনা সালাসা, শেষ নবীর উম্মতদের মধ্যে দল হবে 73টি। বনি ইসরায়েলের মধ্যে দল ছিল 72টি, কিন্তু আমি নবীর উম্মতের মধ্যে হবে কয়টি? 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদান, শুধুমাত্র এক দল ব্যতীত। তাহলে উম্মতে মুহাম্মাদের মধ্যে দলে দলে বিভক্ত হবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দল জাহান্নামে যাবে সেটি কি করে দেয় নাই, ভাগ করে দেয় নাই, নাম ধরে বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কা দিয়েছে, মার্কা। কিরকম? তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদের মধ্যে 73টি দল হবে, তাহলে তাদের মধ্যে জান্নাতি কারা? বলতে এক দল ব্যতীত সবাই জাহান্নামে, শুধু এক দল জান্নাতে যাবে। সেই দল কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মার্কা দিলেন, বললেন এই মার্কার ভিতরে যারাই থাকবে তারাই জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীর অনুসরণ এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই কি জান্নাতি। তাহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবীর অনুসরণ করবে, সাহাবীর অনুসরণ করবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ তারা সুন্নতের উপর কি আমল করে। তাহলে আসুন, আমার নবী এবং সাহাবী তারা কি কোরআনের বাহিরে? তারা কি কোরআনের বাইরে? তারা তো কোরআনের ভিতরে। তাদের পরিচয় আমরা পাবো কোথায় থেকে? তাদের দলে আছে কি নাই সেটা আমরা পাবো কোথায় থেকে? কোরআন থেকে। সেজন্য আল্লাহ বলতেছেন, এখন আমাদের দেশে যে দলগুলো হয় এগুলো, এটি একটি কি প্রতিষ্ঠান, অর্থাৎ এক একজন এক এক জায়গায় কি করে দাওয়াতি কাজ করতেছে, ইসলামের কাজ করতেছে, দ্বীনের কাজ করতেছে। এক একজন এক এক নাম দিয়েছে, আমরা অমুক, এরা এরকম দল, ওইটা ওই রকম দল, বিভিন্ন জন বিভিন্ন রকমের কি দিয়েছে, নাম দিয়েছে। নামের মাধ্যম দিয়ে কি করতেছে? ইসলামের দাওয়াত করতেছে। এখন যেখান থেকে দাওয়াত করতেছে, এখন যদি বলি আমি যে প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতেছি এটাই সঠিক, বাকিরা সবাই কি বাতিল, এটাই ভুল। এখন আমার মধ্যে, এখন আমার অপর ভাই মুসলমানের মধ্যে পার্থক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, মানবীয় দুর্বলতার কারণে মানবিক হিসেবে, মানুষ হিসেবে ইখতিলাফ থাকতে পারে। ইখতিলাফ তো আমাদের পরিবারের মধ্যেও হয়, স্বামী স্ত্রীর মধ্যে ইখতিলাফ হয় না, কিন্তু স্বামী স্ত্রী কি বিভেদ হয়ে গেছে? ভাই ভাইয়ের মধ্যে ইখতিলাফ থাকে, তাই বলে কি পরিবারের বিচ্ছেদ হয়ে গেছে? তো ইসলামের মধ্যেও
মুসলমানের মধ্যে কোরআন হাদিস নিয়ে ইখতিলাফি বিষয়গুলো থাকতে পারে, কিন্তু ইখতিলাফ বিষয় যদি করতে গিয়ে বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। অর্থাৎ আমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমার আরেক ভাই সে অন্য প্ল্যাটফর্মে কাজ করতেছে, সে এক একজনে এক এক প্ল্যাটফর্মে কাজ করতেছে, এক একজনের দ্বারা এক একটা ইসলামের কাজ করতেছে। কেউ ফুরকানিয়া মাদ্রাসায় লেখাপড়ায় করায়, আবার ফুরকানিয়া মাদ্রাসায় যে পড়ালেখাগুলো হয় এগুলো মাদ্রাসার দ্বারা হবে না। তারা নার্সারি যেই লেখাপড়াগুলো তারা করে, তাদের পড়াগুলো কি দাখিল মাদ্রাসার সাথে, এদের দ্বারা যে কাজগুলো হচ্ছে দাখিল মাদ্রাসার দ্বারাই সে কাজ হবে না। এবং আবার দাখিল পর্যায়ে যারা পড়ালেখা করে তাদের দ্বারা যেটা হচ্ছে, এটা আবার ইউনিভার্সিটি যারা পড়ায় তাদের দ্বারা হচ্ছে না। আবার ইউনিভার্সিটির লাইনে যারা পড়ালেখা করে তাদের কাজটা আবার যারা দাখিল পর্যায়ে লেখাপড়া করে তাদের দ্বারা হচ্ছে না। তাহলে প্রত্যেকটা সেক্টরে ইসলামের কাজ, দ্বীনের কাজ করতে যাচ্ছে। এভাবে এরকম মাঠে ময়দানে কেউ দাওয়াতের মাধ্যমে গ্রামগঞ্জে দাওয়াত দিচ্ছে, কেউ আবার জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, কেউ আবার খানকা করে সেখানে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে, ইসলাম শিক্ষা দিচ্ছে, দ্বীন শিক্ষা দিচ্ছে। এক একজন এক এক জায়গায় ইসলামের কাজ করতেছে। তাহলে এখন আমি আমার প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে যদি বলি আমি হকের মধ্যে আছি, তাহলে এটার মধ্যে কি হয়ে যাচ্ছে? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই সবাই দ্বীনের কাজ করে। সুতরাং সব মিলিয়ে ইসলাম। যেমন মাদ্রাসা সব এক, কিন্তু এক এক মাদ্রাসার ভিন্ন ভিন্ন কি আছে, নাম আছে, কিন্তু প্রত্যেক মাদ্রাসার দ্বারা কি হচ্ছে? ইসলামের খেদমত হচ্ছে। ঠিক তেমনি যে নাম দেয় গিয়ে তো করুক না কেন, প্রত্যেকের দ্বারা কি হচ্ছে? দ্বীনের খেদমত হচ্ছে। ইখতিলাফি বিষয় যখন আসবে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু কি থাকবে না? হিংসা থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। তাদের নিকট তৌহিদের জ্ঞান আসার পরেও তারা কি করলো? পারস্পরিক বাড়াবাড়ি করে। অর্থাৎ এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে মানুষ বিভেদ সৃষ্টি করে, এই কারণেই বিভেদ সৃষ্টি করে নাই যে তাদের কাছে আল্লাহ তাআলা কোনো জ্ঞান পাঠায় নাই, কোনো কোরআন পাঠায় নাই, নবী পাঠায় নাই, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল। তারা নিজেদের মতো করে মত অনুসরণ করে, নিজেদের মতো করে তাদের জীবন ব্যবস্থাটাকে বানিয়ে টুনিয়ে চলতেছে। নিজেরাই অন্য মানুষের বানানো আইন নিয়ে বাস্তবায়ন করতেছে, মানুষের বানানো আদর্শ বাস্তবায়ন করতেছে। সেটা তাদেরকে নিদর্শন না দেওয়ার কারণে নয়, বরং তাদের কাছে আমি নবীও পাঠিয়েছি, কিতাবও পাঠিয়েছি। সেটা তারা পাওয়ার পরেও তারা খুঁটিনাটি বিষয় নিয়ে কি করে নিল? বাড়াবাড়ি করে নিল। দ্বীনের ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ এবং সেটাকে গুরুত্বহীন মনে করলো, যেটা গুরুত্বহীন সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে বাড়াবাড়ি করলো। তারা দ্বীনটাকে কি করে নিল? খণ্ড বিখণ্ড করে নিল। যেমন ইসলামের মধ্যে যেগুলোর কোনো প্রয়োজন নেই, যেগুলো কোনো কবরের মধ্যে সওয়াল জবাব হবে না, যে বিষয়গুলো হাসরের ময়দানে আমাদেরকে সওয়াল জবাব করবে না, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি। এই ধরনের বাড়াবাড়ি নিয়ে নিজেদের ভিতরে কি হয়ে যাচ্ছে? খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কেউ আবার পারস্পরিক জেদ এবং অপরকে পরাস্ত করার জন্য, অপরকে হেনস্থ করার জন্য, মানে এই বিষয় নিয়ে কি শুধু বাড়াবাড়ি। তাহলে ঐক্যবদ্ধ হতে হবে কেমন? মতভেদ থাকবে, কিন্তু পরস্পরের প্রতি কি থাকতে হবে? মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে তোমরা তাদের সঙ্গে হইয়া না। আল্লাহ তাআলা বলেন সূরা আনামের 159 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'ইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, একে অপরের প্রতি হিংসা ঢুকিয়ে দেয়, বিদ্বেষ ঢুকিয়ে দেয়, এদের তোমরা দলভুক্ত হইও না। 73 ফেরকার মধ্যে এটি একটি ফেরকা। তারা শুধু মুসলমানের ভিতরে কি লাগিয়ে দেবে? দ্বন্দ্ব লাগিয়ে দেবে, একে অপরের প্রতি হিংসা ঢুকিয়ে দেবে, বিদ্বেষ ঢুকিয়ে দেবে। এটি একটি ফেরকা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, তুমি তাদের কি হইও না,
তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, যারা দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, ফসাদ সৃষ্টি করে দেয়, এদের সাথে আপনার কোনো কি নাই, সম্পর্ক নাই, আল্লাহ তাআলা বলতেছেন। এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে আমি কি করব? হাশরের ময়দানে জিজ্ঞাসিত করব। এদের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সমস্ত উম্মতদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কারো শরীক করবে না। আল্লাহ জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে যে বিধান মতো আল্লাহ তাআলা চলতে বলেছে সেই বিধান অনুযায়ী তোমরা চলো। পরে তোমরা যখন ধীরে ধীরে যখন বড় হও, এমন কিছু মানুষের সাথে তোমাদের পরিচিত হয়ে যায় যারা মুশরিক, তারা তোমাদেরকে দ্বীন থেকে বিচ্যুত করে নেয়, তোমাদেরকে দলে দলে বিভক্ত করে নেয় এবং দ্বীনের ভিতরে কিছু নতুন ঢুকিয়ে দেয়, নতুন কিছু ঢুকিয়ে দিয়ে এবং সেখানের ভিতরে নতুন নতুন কথা মিশিয়ে দেয় এবং তা আল্লাহর বিধানের ভিতরে নতুন কিছু জড়িয়ে দিয়ে বিধানকে বিকৃত করে, নিজেদের ইচ্ছে মতো করে এই ব্যাখ্যা করে, জাতিকে বিভ্রান্ত করে। সুতরাং তোমরা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে এই কোরআনটাকে বাস্তবায়িত করার ব্যাপারে সবাইকে কি থাকতে হবে? একমত থাকতে হবে। কিন্তু দ্বিমত থাকতে পারে, অন্যান্য মাসলাগত বিষয় নিয়ে কি থাকতে পারে? দ্বিমত থাকতে পারে, কিন্তু একটি বিষয়ে সবাইকে কি ওই একমত থাকতে হবে। এটি হলো কি, আল্লাহ তাআলা এই কোরআনটাকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র, নবীকে পাঠিয়েছে একমাত্র কি জন্য? এই কোরআনটাকে পরিবার, সমাজ, রাষ্ট্রে গঠন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। এ ব্যাপারে সবাই কি থাকতে হবে? ঐক্যমত থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পরস্পর সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, যে যার যার অবস্থান থেকে ঈমানের ভিত্তিতে। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমাদের পিতা ভাই তারা যদি ঈমানের বিপরীত হয়, আউলিয়া তারা যদি ঈমানের বিপরীত কাজ করে, তাহলে তোমরা তাদেরকে আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে মেনো না। অভিভাবক, আউলিয়া শব্দের কয়েকটি শব্দ আছে, অর্থ আছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে মা বাপ, বন্ধু, তারপর অভিভাবক, নেতা। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের অভিভাবকগণ যদি ঈমানের বিপরীত কাজ করে, অর্থাৎ কোরআনের বিপরীত কাজ করে, তাহলে তোমরা তাদেরকে অভিভাবক হিসেবে মেনো না। অথচ আত্মীয়তার ব্যাপারে, মা বাবার ব্যাপারে, বন্ধু বান্ধবের হকের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য গণিত আয়াত আরো নাজিল করেছে। কিন্তু এই আয়াতের মধ্যে বলতেছে যে যদি তারা ইসলামের বিপরীত এমন কোনো কাজ করে, কোরআনের বিপরীত এমন কোনো যদি মতভেদ করে, তাহলে তোমরা তাদেরকে কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা কি করতেছেন? নিষেধ করতেছেন। কারণ তোমরা পরস্পর মুসলমান ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই, সুতরাং তোমাদের মধ্যে যদি সুসম্পর্ক বহাল রাখো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে। মুসলমানের ভিতরে যদি এক ভাই আরেক ভাইয়ের প্রতি যদি কি রাখে, সুসম্পর্ক বহাল রাখে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? রহমত নাযিল করবেন। তাহলে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়াতাসিমু, তোমরা শক্তভাবে, বিহাবিলিল্লাহি, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে তোমরা কি করে ধরো? আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, বিভেদ সৃষ্টি করো না। তাহলে মুসলমানদের মধ্যে মতানৈক্য থাকবে, কিন্তু দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সবাইকে একমত। এখন আসুন, আল্লাহ তাআলা আরো ভাগ করে দিয়েছেন। এখন তোমরা দলভুক্ত হবে, যার যাই ইচ্ছা ইসলামের মধ্যে কি করবেন? দলভুক্ত থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিচ্ছিন্ন হলে সেটি আল্লাহ তাআলা কি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিচ্ছিন্ন না থাকার জন্য, একা একা ইসলাম পালন না করার জন্য। ক্বালা লা ইয়াহিল্লু লা সালাসাতুন ইয়াকুনুনা
বিফালাতিম মিনাল আরদি ইল্লা আম্মারু আলাইহিম আহাদাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা যদি তিনজনও যদি একত্রিত হয়ে কোনো জঙ্গলে বা সফরে যাও, সেখানেও একজনকে নেতা হিসেবে মানো। অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে থাকো না। বিচ্ছিন্ন থাকলে তোমরা কি করবে? বিপদে পড়বে, শয়তান তোমাদেরকে গ্রাস করবে বিচ্ছিন্ন হয়ে থাকলে। সেজন্য বিচ্ছিন্ন থাকা যাবে না। যে কোনো একটি দলের মধ্যে তোমাকে কি হইতে হবে? শামিল হতে হবে। না হলে তোমাকে শয়তান কাপড়ে মারি নিয়ে যাবে, শয়তান পথভ্রষ্ট করে ফেলবে। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোন দলের মধ্যে থাকবে, সেটিও আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। কোন দল? যে দলের মধ্যে 6টি গুণ থাকবে, এই সমস্ত দল করা যাবে না, এই সমস্ত মানুষদের অন্তরের সাথে থাকা যাবে না। সেই 6টি বিষয়গুলোকে আল্লাহ তাআলা 1 নম্বরে বলতেছে, যেসব দলে মুসলমানদের বিভক্ত আছে মতানৈক্যের ভিতরে, কিন্তু মুসলমানের ভিতরে দলের ভিতরে থাকতে হবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং কোন দলের মধ্যে থাকবে সেটি আল্লাহ তাআলা বান্দাদেরকে মার্কা দিয়ে দিচ্ছেন। এই মার্কাওয়ালা মানুষগুলো যদি যে দলে থাকবে, সেই দলে থাকা মুসলমানদের জন্য উচিত নয়। 1 নম্বর, যে দলের আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নেই, আল্লাহর বিধানের কর্মসূচি যে দলের মধ্যে নেই, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম অনুযায়ী যারা বিচার করে না। সূরা মাইদার 46 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহ যা অবতীর্ণ করেছে, আল্লাহকে অবতীর্ণ করেছে কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআন অনুযায়ী ওয়ামান লাম ইয়াহকুম, যারা বিচার করবে না, যারা মীমাংসা করবে না, তাদের দলে তোমরা থাকতে পারবে না। এটা মুসলমানদের জন্য উচিত হবে না, জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি, যে দলের মধ্যে আল্লাহর আইন দিয়ে কি করবে না? বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না। তারা কারা? এ দলের মধ্যে কারা সম্পৃক্ত থাকে? ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা অস্বীকার করে, তারা আল্লাহর বিধানকে কি করে? অস্বীকার করে। কারা? যারা আল্লাহর আইনকে মানে না, তারা আল্লাহর বিধানকে কি করে? অস্বীকার করে। সেটি আমার কথা নয়, আল্লাহ বলতেছেন সূরা মাইদার 46 নম্বর আয়াত, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যেই দলের মধ্যে আল্লাহর আইনের বাস্তবায়নের কর্মসূচি থাকবে না, আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে বিচার করবে না, এমন দলে তাকে মুসলমানদের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা 1 নম্বর পরিচয় দিয়েছে। 2 নম্বর, যেসব দলের নেতা কাফের, অর্থাৎ যে দলের ভিতরে কি থাকবে? কাফের থাকবে, মুশরিকরা থাকবে, বেঈমানরা থাকবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা কাফের ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা এই সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে বলতেছেন যে তোমরা যে দল করবে, তোমাদেরকে আমি দলভুক্ত থাকার জন্য নির্দেশ দিলাম, কিন্তু তোমাদের দলের ভিতর যদি কি থাকে? কাফের থাকে, তাদের অনুসরণ তোমরা করো না, বরং তাদের সাথে কি করো? ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে কোরআনের সাহায্য নিয়ে জিহাদ করো। জিহাদ করা মানে মারামারি কাটাকাটি নয়। অর্থাৎ তারা কাফের মুশরিক বেঈমানরা চাইবে যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়িত হোক, এটা তারা চাইবে না। তোমরা তাদের বিরুদ্ধে কি করো? সংগ্রাম করো। এভাবে যেভাবে করা যায়, আপনার শ্রেষ্ঠা, আপনার এই চিন্তা শক্তি, আপনার সমস্ত শক্তি দিয়ে, এটা কথার মাধ্যমে হোক, সাহায্য সহযোগিতা যেভাবে পারেন, এভাবে আপনাকে কি করতে হবে? তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামকারী মারামারি নয় শুধু। অর্থাৎ তারা যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কিন্তু কথা বলে বা বিধানটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই প্রতিবন্ধকতা কিভাবে উপরে ফেলা যায়, কিভাবে দূর করা যায়, সেই চেষ্টা, চিন্তা চেতনা আপনার ভিতরে থাকতে হবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর, যেই সব দলের ভিতরে মুনাফিক থাকবে। সূরা আহজাবের 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'আযাহুম, তোমরা কাফির এবং মুনাফিকদের কথা মানবে না, তাদের কথা তোমরা মানবে না, এবং তাদের নির্যাতনকে তোমরা উপেক্ষা করে চলো। তাহলে কাফের যে দলের ভিতর কি থাকবে? মুনাফিক থাকবে। যারা মুনাফিক কারা?
তারা বলে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন মুসলমানের কাছে আসে তারা তখন বলে আমরা মুসলমান, আবার যখন কাফেরদের কাছে যাই, শয়তানের কাছে যাই, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাসকারী, আমরা তাদের সাথে উপহাস করতেছি। যে তারা যেইখানে যাবে তার হয়ে, যে যার কাছে যায় তার হয়ে যায়, তাদেরকে কি বলে? মুনাফিক। সেজন্য যাদের তোমরা অনুসরণ করবে তাদের ভিতরে কোনো মুনাফিক আছে কিনা দেখবে, যদি থাকে তাহলে তোমরা তাদের কি করো না? অনুসরণ করো না, তাদের কথা মানো না। 4 নম্বরে ফালা তুতিউল মুকাজ্জিবিন, সূরা কালামের 8 নম্বর আয়াতে বলেন যারা মিথ্যাবাদী, যাদের ভিতরে যে দলের ভিতরে কি থাকবে? মিথ্যাবাদী থাকবে। অর্থাৎ মেকের সামনে এসে একটি কথা বলবে, পিছনে গিয়ে আরেক কাজ করবে, মানুষকে উৎসাহিত দিয়ে মানুষকে মাঠ গরম করার জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কথা বলবে, কথা এবং কাজের মধ্যে কি থাকে না? মিল থাকে না। এরকম ধরনের মানুষ যদি এই দলের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই সঙ্গবদ্ধ হইও না, তাদের সাথে তোমরা কি হইও না? সঙ্গবদ্ধ হইও না, সেটা আল্লাহ তাআলার নিষেধ। এরপরে 5 নম্বরে যেসব দলের নেতা অসৎ ও চরিত্রহীন, সূরা কালামের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, আর তুমি তাদেরকে অনুসরণ করো না যারা কথায় কথায় শপথ করে এবং লাঞ্ছিত হয়, হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা বেহুদা গালমন্দ করে মানুষের অভিস্বপ্নে এবং সুগুল করে বেড়ায়, যারা সুগুলকুরি করে বেড়ায়। যেই দলের ভিতরের মানুষ দেখা যাচ্ছে যে একে অপরের সাথে কি সুগুলকুরি করে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে, আরেকজনের কথা মুখে লাগিয়ে দিয়ে কি ভাই ভিতরে বন্ধু ভিতর নিজেদের ভিতরে সংঘবদ্ধ সংগঠিত কোনো মানুষদের ভিতরে কি লাগিয়ে দেয়? এই আশাকে মিশা, সত্যটাকে মিথ্যা, এভাবে মেয়ে কি লাগিয়ে দেয়? ঝগড়া লাগিয়ে দেয়। তাদের কি করে? সুগুলকুর। এই সুগুলকুর যেই দলের মধ্যে থাকবে তাদের কি করা যাবে না? তাদের অনুসরণ করা যাবে না। এরপরে মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, যারা কল্যাণের কাজে বাধা দান করে এবং সীমা লঙ্ঘন করবে। লিল খায়র শব্দটি 2 ভাগে অর্থ করে। খয়র শব্দটি অর্থাৎ সম্পদের ব্যাপারও, আবার কল্যাণের ব্যাপারও। আল খায়র শব্দটি যদি সম্পদের ব্যাপারে ধরতে যায়, অর্থাৎ তারা নিজেরাই কৃপণতা করবে, নিজেরাই বহিলতা করবে, অপরদেরকেও বহিলতা শিখাবে। কেউ নিজেদের মধ্যে বহিলতা করবে, অপরকেও কি শিখাবে? বহিলতি শিখিয়েবে। আর যদি সেটা কল্যাণের কাজ ধরেন, অর্থাৎ নিজেরাও কল্যাণের কাজ করবে না, অপর যদি কল্যাণের কাজ করে, সংস্কারের কাজ করে, তাদের বিরোধিতা করবে। যেমন ধরেন সমাজের মধ্যে চুরি ডাকাতি, অন্যায়, নির্যাতন, গরিবের উপর জুলুম, শোষণ, এগুলো চলতেছে। একদল যুবক তারা দাঁড়িয়ে গেলেও সমাজের মধ্যে শোষণ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগুলখুরি করা যাবে না, জুয়া খেলা যাবে না, মদ খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, এগুলোর বিরুদ্ধে একদল এক শ্রেণীর যুবকরা যখন দাঁড়িয়ে যায়, তখন আর কিছু মানুষ তারা এই যে তারা কল্যাণের কাজে দাঁড়িয়েছে, এই সমাজটাকে সুন্দর করার জন্য দাঁড়িয়েছে, সুন্দরভাবে সমাজটাকে গঠন করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু আর দল লোক তাদের পিছনে লেগে যাবে। তারা কল্যাণের কাজে কি দেবে? বাধা দেবে, বলে তোমরা এগুলো করো না, এগুলো তোমাদের কাজ নয়, আমরা জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো চালানোর জন্য তাদের বিরোধিতা করবে। মান্নাইল লিল খায়র, এই লিল খায়রের দ্বিতীয় যদি কল্যাণের কাজে বাধা, তারা কি করে? বাধা দেয়। মুতাদিন আসিম, মুতাদিন বলতে তারা সীমা লঙ্ঘন করে, তারা প্রতিটা কাজে নৈতিকতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। যেমন হারাম উপার্জনের মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করবে। তারপর মানুষের অধিকার হস্তক্ষেপ করার জন্য তারা কি করবে? সীমা লঙ্ঘন করবে। অন্যের সম্পদ দখল করে খাবে, এবং অন্যের সম্পদ দখল করার ক্ষেত্রে নিজেও আরেকজন যখন দখল করবে, আরেকজনকে কি করবে? সহযোগিতা করবে, সীমা লঙ্ঘন করবে।
যারা জুলুম করবে তাদেরকে কি করবে? সহযোগিতা করবে। এই ধরনের মানুষ যে দলের মধ্যে থাকবে, এই দল করা মুসলমানের জন্য কি? হারাম। কে বলতেছে? আমি আল্লাহ তাআলা সূরা কলমের 10 থেকে 12 নম্বর আয়াতে বলতেছি। এরপরে 6 নম্বর যে গুণটা বলা হয়েছে, যেই দলের মধ্যে যে এই গুণটা যদি থাকে তাদেরও দল করা যাবে না, এটা হলো সূরা শুরার 151 এবং 52 নম্বর আয়াত। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সেই সব সীমালঙ্ঘনকারীদের আদেশ তোমরা মান্য করো না, ওই সমস্ত সীমালঙ্ঘনকারীদের তোমরা কথা শোনো না, যারা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ফসাদ সৃষ্টি করে, মুসলমানদের ভিতরে ফসাদ সৃষ্টি করে দেয়, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, একে অপরের প্রতি মারামারি লাগিয়ে দিয়ে এবং নিজেরাও সেই মারামারির মধ্যে সম্পৃক্ত হয়ে সেই বাজারটাকে বড় করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ হত্যা করার চেয়েও জঘন্য, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কেউ যদি একজন মানুষকে যদি কতল করে ফেলে তার চেয়েও সবচেয়ে জঘন্যতা কাজ হলো ফিতনা সৃষ্টি করা। এই যে দলের মানুষ কি করবে? ফিতনা সৃষ্টি করবে। এই যদি দলের ভিতরে যদি ফিতনাকারী কোনো মানুষ থাকে তাদের দল করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে। তাহলে 1 নম্বর কারা? যারা যে দলের মধ্যে কি আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না। 2 নম্বর, যে দলের ভিতরে কাফের থাকবে, তারা তো সবসময় আল্লাহ কোরআনের বিরোধিতা করবে, এই ধরনের তাদের সাথে কি করা যাবে না? সম্পর্ক রাখা যাবে না। 3 নম্বরে কাফের এবং মুনাফিক থাকবে যে দলের মধ্যে। 4 নম্বরে যে দলের ভিতর কি থাকবে? মিথ্যাবাদী থাকবে, মানুষের সামনে, জনগণের সামনে একটি বলবে, ভিতরে গিয়ে আরেকটি বলে। তারপর 5 নম্বর, যে দলের মানুষের চরিত্র ঠিক নেই, এই ধরনের মানুষের সাথে সুগুলখুর এবং কল্যাণের কাজে বাধা দেয়, সংস্কারের কাজে বাধা দেয়, এ ধরনের মানুষ যদি থাকে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এবং যে দলের মানুষের ভিতরে কি থাকবে? ফাসাদ থাকবে, শুধু ঝগড়া লাগিয়ে দিয়ে থাকে, এদেরও করা যাবে না। এখন আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 3 নম্বর আয়াতে বলতেছেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, তোমাদের মধ্যে কারা হক কারা বাতিল সেটা আমি স্পষ্ট করে দিয়েছি। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালাহুম, আমি এভাবে মানুষদের সঠিক অবস্থা জানিয়ে দিই, কারা হক এবং কারা বাতিল। অর্থাৎ আল্লাহ বলতেছেন, যারা কুফরি করেছে, যারা কাফেরদের সঙ্গে থেকেছে, যারা কুফরি করে বলতে কি, যারা কাফেরদের সঙ্গ দিয়েছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করে, তারা কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত, তারা কুফরের অন্তর্ভুক্ত। আর যাদের কাছে আল্লাহর কাছে হেদায়েত আসার পরও, দিন আসার পরে, কোরআন আসার পরে, কোরআনের কথা তারা যারা বাস্তবায়ন করেছে, করার চেষ্টা করেছে, তারা হলো কি হকের পথে আছে। আল্লাহ বলতেছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালাহুম, আমি তাদেরকে তাদের অবস্থানটা জানিয়ে দিই। অর্থাৎ তারা দুনিয়াতে আমার বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আমার বিধান বাস্তবায়নের চেষ্টা করবে। আর তারা বাতিল হলো কারা? যারা কি করবে? আমার বিধানের বিরোধিতার চেষ্টা করবে এবং তাদের সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলছে, আমি তাদের অবস্থানটা এইভাবে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। এরপরে কিয়ামতের দিন তাদের সহ, এবং সূরা হুদের 98 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াকদুমুহু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার, কিয়ামতের দিন তাদের সম্প্রদায়, তাদের নেতা, কর্মী, সমর্থক সবাইকে একসাথে জাহান্নামে কিয়ামতের দিন তুলবে। সেদিন যারা সৎ আদেশ পেয়ে সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আর যারা অসৎ কাজের আদেশ পেয়ে অসৎ কাজ করেছে, অমুককে ধরে আনো, মারো, হাঁটো এবং ধরে নিয়ে আসো, এভাবে করো, এমন করো, এরকম করো, এ ধরনের কাজের মধ্যে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা তাদের নেতা এবং কর্মী সহ কি করবে? একত্রিত করবে। এবং তারা 2 দলে জাহান্নাম, একদল জান্নাতের দিকে যাবে, আরেকদল জাহান্নামের দিকে যাবে। যখন যারা জান্নাতের দিকে যাবে, তারা পিছনের কর্মীগুলো, সমর্থকগুলো তাদের নেতার জন্য, তাদের অভিভাবকের জন্য দোয়া করবে, আজকে আপনাদের জন্য আজকে আমরা জান্নাতে যেতে পারতেছি, সেই জন্য তাদেরকে দোয়া করে করে তাদের সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা অসৎ কাজের নির্দেশ পেয়ে অসৎ কাজ করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে,
তারা তাদেরকে বদদুয়া দিয়ে দিয়ে তাদের সাথে কোথায় চলে যাবে? জাহান্নামের মধ্যে চলে যাবে। সেই জন্য মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা সেজন্য ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সত্যভাবে আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধরো এবং পরস্পর তোমরা কি হইও না? বিচ্ছিন্ন হইও না। মুসলমানদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঈমানের বেলায়, দ্বীনের বেলায়, ইসলামের বেলায় সবাই কি ঐক্যমত। আল্লাহ তাআলা যাতে আমাদের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, মহব্বত এইটা দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটি দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।